আসসালামু আলাইকুম। এই সিদ্ধান্তের কারণে ঔষধের অভাবে মরবে এবার ভারত। ভারতকে জন্মের শিক্ষা দিয়ে দিল ট্রাম্প। কারণ যে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, এতে ভারতের যত ঔষধ শিল্প রয়েছে সবগুলোতে লসের ধস নামবে। ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ঔষধ আমদানিতে ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে এই শুল্ক কার্যকর হবে। এই সিদ্ধান্তে ভারতের ঔষধ শিল্প অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা অনেকে জানি না যে ভারত সবচাইতে কোন দেশে বেশি ঔষধ রপ্তানি করে। ভারতের তৈরি করা ঔষধ সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি করা হয় আমেরিকায়। আর তারা যেহেতু এবার ভারতের ঔষধের উপর ১-২% না ১০০% শুল্ক আরোপ করেছে, তাই এটা ভারতের উপরে কোন ধরনের ইফেক্ট পড়বে যদি আমি বলি আপনাদের, আপনারা চমকে উঠবেন, বিশেষ করে ভারতীয়রা। এই যে ১০০% শুল্ক আরোপ করা হয়েছে মানে ভারত আগে যে প্যাকেটটা ১,০০০ টাকায় বিক্রি করত, সেই প্যাকেট এখন ২,০০০ টাকায় বিক্রি করতে হবে। কিন্তু এই ২,০০০ টাকা বিক্রি করে ভারতের কি আদৌ কি কোনো লাভ হবে? না, ভারতের কোনোই লাভ হবে না। কারণ ওপরের ১,০০০ টাকা আমেরিকাকেই শুল্ক হিসেবে দিয়ে দিতে হবে। কিন্তু এই যে হঠাৎ ১,০০০ টাকা দামের ঔষধ ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে, এতে কি হবে ভারতের? যে ভারতের ঔষধ মানুষ আর কিনতে চাইবে না। এত বিশাল একটা মার্কেট হারাতে পারে ভারত, এবং তাদের প্রত্যেকটা কোম্পানি লসের সম্মুখীন হবে এতে। কোম্পানিগুলো ঔষধ উৎপাদনও কমিয়ে দিতে পারে, এবং এতে কি হবে যে ভারতে ঔষধের সংকট তৈরি হবে এবং বিভিন্ন এই ঔষধের সমস্যা তৈরি হবে, এবং এর ইফেক্ট পড়বে কোথায়? ভারতীয় সরকারের উপরে। তবে একটা রিপোর্টে দেখা গিয়েছে যে ভারতের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে ভারতের মোট $২৭.৯ বিলিয়ন ঔষধ বাহিরে রপ্তানি করা হয়েছিল, এবং তার ভিতরে শুধু ৩১% বা $৮.৭ বিলিয়ন মূল্যের ঔষধ শুধু যুক্তরাষ্ট্রেই গিয়েছে। ভাবতে পারেন বিষয়টা, যে আমেরিকায় ভারতের কি পরিমাণে একটা বড় একটা মার্কেট রয়েছে। তবে হঠাৎ আমেরিকার এই যে ভারতের উপর এই ধরনের সিদ্ধান্ত, এতে কিন্তু ভারতের উপর তো ইফেক্ট পড়বেই, আমেরিকার কি কিছু হবে না? অবশ্যই হবে। কারণ এতে কি হবে যে ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও কি খারাপের দিকে চলে যাবে। কারণ ইদানিং আমরা দেখতেছি যে ভারতের সাথে সম্পর্ক এমনিতেই খারাপ, কিন্তু এই যে জিও পলিটিক্স, এটা কিন্তু অনেক কিন্তু স্ট্রং। কেননা আপনি যদি তাদের কথা না শোনেন তাহলে কিন্তু এমনটাই ঘটবে। আর ভারত কিন্তু ইদানিং কিন্তু মানে আমেরিকাকে ছেড়ে দিয়ে তারা কিন্তু অনেকটাই কিন্তু রাশিয়া এবং চীনের দিকে কিন্তু ঝুঁকতেছে। কিন্তু এর জন্যই কিন্তু তাদের এই পরিস্থিতির পক্ষে কিন্তু ফেলে দিচ্ছে কে? আমেরিকা। কিন্তু অনেক ভারতীয়রা আছেন, এরা একটা সময় মানে আজ যারা তাদের শত্রু হয়ে গিয়েছে তাদেরকে কি করতো? পূজা করতো। কিন্তু আজকে দেখেন যে আপনাদের সবচেয়ে বড় শত্রু কে? আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এমনকি যত দিন যাবে, যত সময় অতিবাহিত হবে, আপনারা বিষয়গুলো এমনিতে আস্তে আস্তে বুঝতে পারবেন।